চলুন আজ দেখে নেব সুন্দরবনে কীভাবে মধু সংগ্রহ হয়। তবে মহলার মধু নয়, এটা বাক্সের মধু। তারই ফাঁকে একটু ইম্পোর্ট এক্সপোর্ট। এই দেখুন, এই যে বোটটি যাচ্ছে, একটু ভালো করে লক্ষ্য করুন। পিছনে একটা ছোট্ট ডিঙি আছে, আর বড় বোটটাতে পুরো খড় বোঝাই। অর্থাৎ জাহাজে যেমন এক স্থান থেকে অন্য স্থানে বা দেশ বিদেশে যেমন ইম্পোর্ট এক্সপোর্ট হয়, কিছু আসে কিছু যায়, ঠিক তেমনি সুন্দরবন অঞ্চলের এই যে বোটগুলো দেখতে পাচ্ছেন, এই বোটগুলোতে বসিরহাট বা অন্যান্য জায়গা থেকে ইঁট আসে, বালি আসে, আর তার বিনিময়ে এখান থেকে যখন বোটটা যায়, এখান থেকে খড় যায়, সরু দুধেশ্বর ধানের যে খড়, সেই খড় যায়। এবার দেখুন মধু। এই যে দেখতে পাচ্ছেন গাছটা, এটা হলো গেঁয়ো গাছ, ঠিক আছে। এই যে ছোট ছোট ফুল এসছে সাদা, সবে ফুল আসছে, প্রথম সিজন। এখানে প্রজাপতি, মদ, বিভিন্ন রকমের প্রজাতি এখানে আসে মধু খেতে আর কি, যারা কীটপতঙ্গ। আর মৌমাছি এই ফুল থেকে মধু সংগ্রহ করে। এবারে মৌমাছির প্রধানত আমাদের এই জায়গাতে 2 থেকে 3 ধরনের মৌমাছি পাওয়া যায়। এই যে দেখাচ্ছি, এগুলো জঙ্গলেরই গাছ, বনের গাছ। এগুলো ধারে হয়ে আছে, নদীর পাড়ে হয়ে আছে। এই গাছ থেকে, এই সব ফুল থেকে মধু সংগ্রহ করে মৌমাছি নিয়ে যায় চাষি যেসব বাক্স রেখেছে, অর্থাৎ এই যে বাক্সগুলো দেখতে পাচ্ছেন, এই বাক্সে মৌমাছিগুলো নিয়ে আসে। এর মধ্যে সমস্ত কিছু করা আছে। এই যে কাঠটা দেখতে পাচ্ছেন, এখানে দেখুন মৌমাছিগুলো জল খাচ্ছে, ভালো করে একটু লক্ষ্য করে দেখুন কাঠটা। ওখানে মৌমাছিগুলো আছে, জল খাচ্ছে, পরিষ্কার হচ্ছে, ওরাও স্নান করে, সমস্ত কিছু। আর এগুলো মাঠের পর মাঠ, পুরো ওই বাক্সগুলো বসানো আছে শয়ে শয়ে। জঙ্গলের মধু ওরা বয়ে নিয়ে এসে এই বাক্সের মধ্যে সংগ্রহ করে। এখানে ওদের হানি চেম্বার বলে একটা চেম্বার আছে, সেখানে ওরা মধুটা সংগ্রহ করে। এগুলো হচ্ছে কি মাঠের পর মাঠ, একটা একটা প্লট, এরকম বাক্স পাতা আছে। একটা সিজন আসে, এই চৈত্র বৈশাখ, এই টাইমে এই মধুগুলো সংগ্রহ করা হয় এবং বিক্রিযোগ্য। এটা কোনো চিনি জল নয় বা ভেজাল নয়, অনেকে ভুল ভাবনা ভেবে থাকেন, কিন্তু সত্যি এটা।